আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা দেখব শফিক বিডি টেলিকম অ্যাপসটিতে কীভাবে আপনারা নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। আমরা অনেকেই আছি নতুন অ্যাপসটা ইনস্টল করছি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারি না। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে আছে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট, এখানটাতে ক্লিক করে দিবেন। এখানটাতে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে। এখানে কিন্তু আপনাকে আপনার এনআইডি কার্ড তথ্য দিয়ে কিন্তু ফর্মটা পূরণ করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু নামটা দিবেন আপনার নাম, হয়তো বা আপনার কোনো দোকানের নাম, যে কোনো নাম আপনারা এখানে দিতে পারবেন। প্রথমত আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল, আপনার এনআইডি কার্ড নাম্বার, আপনার জন্ম তারিখ এবং আপনার একটা 6 সংখ্যার পাসওয়ার্ড, একটা 4 সংখ্যার পাসওয়ার্ড, তারপর আপনার বিভাগটা সিলেক্ট করে নেবেন। তো এই ফর্মটা আমি পূরণ করে আবার আসতেছি। তো আমি অলরেডি কিন্তু আমার ফর্মটা আমি পূরণ করে ফেলছি। আমি প্রথমে দিচ্ছি নাম, তারপর মোবাইল নাম্বার, তারপরে ইমেল, তারপরে এনআইডি কার্ড নাম্বার, তারপর জন্ম তারিখ এবং একটা 6 সংখ্যার পাসওয়ার্ড এবং একটা 4 সংখ্যার পাসওয়ার্ড, তারপর আমার বিভাগ, জেলা, আমার থানা, তারপরে এখানে দেবেন আপনারা আপনার থানা, আপনার বিভাগের নামটা, তারপরে এখানে দেবেন আপনারা আপনাদের এনআইডি কার্ডের পিছনে একটা নাম্বার থাকে, পোস্টকোড নাম্বার বলা হয়। ওই পোস্টকোড নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা লেবেলে ক্লিক করে দিবেন। লেভেলে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার 4-5টা লেভেল আছে। আপনারা চাইলে যে কোনো লেভেলে এখান থেকে নিতে পারবেন। আপনারা যে লেভেল যত বেশি টাকা দিয়ে নেবেন তত কিন্তু আপনাদের রিচার্জ কমিশনটা বেশি পাবেন। তো আমি সাব অ্যাডমিন লেভেলটা এটা 300 টাকা দিয়ে নিয়ে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই লেভেলের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখন এখানে আছে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট, এখান থেকে ক্লিক করে দেবেন। এখানটাতে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা অপশন চলে আসবে। এখানে এখন আপনাকে লগ ইন করতে হবে আপনার পিন পাসওয়ার্ড দেওয়া। আপনি যেই নাম্বারটা দিছিলেন, এখন যে পিনটা দিয়েছেন 6 সংখ্যার, ওইটা এখানে দিয়ে দিবেন। তো আমি ওইটা এখানে দিয়ে দিচ্ছি। তবে নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি এখন যেই পাসওয়ার্ডটা দিচ্ছি দেওয়ার পরে এখানে লগইন বাটন আছে, এই লগইন বাটনে ক্লিক করে দিবেন। লগইন বাটনে ক্লিক করে দিছি। দেওয়ার পরে এখন এখানে আপনাকে আপনার 300 টাকা পে করতে হবে। এই অ্যাকাউন্ট চার্জ হিসেবে আপনার কিন্তু 300 টাকা কেটে নিয়ে যাবে। কেটে নিয়ে যাওয়ার পরে আপনি কিন্তু আপনার লেভেলটা কিন্তু উপরের লেভেল হয়ে যাবে। তো আমি এখানে এই পেমেন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা অপশন চলে আসবে। এখানে আছে বিকাশ, নগদ, রকেট, টুফাই। আপনি কোন মাধ্যমে এই অ্যাকাউন্ট চার্জটা দিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি রকেটে দিব, রকেটটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আপনার নাম্বারটা কপি করতে হবে। হ্যাঁ, এখানে যে নাম্বারটা ওই নাম্বারটা কপি করে এই নাম্বারে কিন্তু আপনাকে 300 টাকা পাঠাইতে হবে। 300 টাকা পাঠিয়ে এখানে ট্রান্সফারিতে সাবমিট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি নাম্বারটা কপি করে নিচ্ছি। কপি করার পর আমি নেক্সট বাটনে চলে যাচ্ছি। এখন চলে যাবো আমার রকেট অ্যাকাউন্টে। রকেট অ্যাকাউন্টে আমি চলে আসছি। এখন আমি আমার এই পিনটা দিয়ে দিচ্ছি। লগ ইন বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি এখন সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। সেন্ড বাটনে ক্লিক করার পরে আমি ওই নাম্বারটা দিয়ে দিচ্ছি, যেই নাম্বারে আমি টাকাটা পাঠাবো, যে নাম্বারটা কপি করলাম। করার পরে পরবর্তী বাটনে ক্লিক করেছি। দেওয়ার পরে এখানে আমি অ্যামাউন্টটা দিয়েছি, আমি 300 টাকা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে পরবর্তী বাটন আছে, এই পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। পরবর্তী ক্লিক করার পরে আপনি আপনার পিনটা দিয়ে দিবেন। তো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। তো আমার পিনটা দেওয়া হয়ে গেছে। আমি এখানে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু ওই নাম্বারে কিন্তু টাকাটা চলে যাবে। তো আমি নাম্বারে চাপ দিয়ে ধরে রাখছি। রাখার পরে টাকাটা পাঠানোর পরে এখন এইখানে আছে একটা ট্রানজাকশন আইডি। এই ট্রানজাকশন আইডি কিন্তু আপনাদের মেইন দরকার পড়বে। এই ট্রানজাকশন আইডি কিন্তু আপনাদের এখান থেকে কপি করে নিতে হবে। হ্যাঁ, আপনি যদি বিকাশে টাকা পাঠান অথবা নগদে টাকা পাঠান, তাহলে যে মাধ্যমে টাকা পাঠাবেন না কেন সেই নাম্বারটা কিন্তু এখানে ট্রানজাকশন আইডি কিন্তু কপি করে নিতে হবে। তো আমি আমার গুগলে চলে যাচ্ছি, আমি একটা স্ক্রিনশট মাইরা তো আমি এই নাম্বারটা কপি করব। তো আমি এখন ওই স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে চাপ দিয়ে ধরে গিয়ে নাম্বারটা কপি করে ফেললাম। কপি করার পরে এখন আমি চলে যাব ওই অ্যাপসে। তো এখন আমি আমার যেই অ্যাকাউন্টটা আমি রেজিস্ট্রেশন করেছি, যেই নাম্বারটা দিয়ে আমি সেই নাম্বারটা দিয়েছি। দেওয়ার পর আমি এখানে পিনটা দিয়ে দিচ্ছি। পিনটা দেওয়ার পরে আমি লগ ইন বাটনে ক্লিক করে দিচ্ছি। লগ ইন বাটনে ক্লিক করার পরে এখন আমাকে এখানে ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে দিতে হবে। আমি পেমেন্ট অপশন আবার ক্লিক করে দিব। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনি যেই মাধ্যমে টাকা পাঠাইছেন সেই মাধ্যমটা এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনাকে এখানে ট্রানজাকশন আইডিটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি ট্রানজাকশন আইডিটা দিয়ে দিচ্ছি। তো আমি ট্রানজাকশনটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে সাবমিট করে আপনারা চলে যাবেন নিচে যেয়ে এখানে সাবমিট করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি এখানে সাবমিট করে দিচ্ছি। দেখেন এখানে সাবমিট করার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা লেবেল দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। এখন আপনারা চাইলে লেবেলও নিতে পারবেন। যে আপনারা যদি চান যে ফ্রিতে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আপনারা একদম নিচে আছে পার্সোনাল, ওই পার্সোনাল সিলেক্ট করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা হয়ে যাবে। তাহলে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, আর আপনারা যদি লেবেল নেন তাহলে আপনাদের রিচার্জ কমিশনটা বেশি পাবেন। এই জন্য আপনাদের কাছ থেকে এই চার্জটা নেওয়া হবে। তো আপনারা চার্জ দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, সব থেকে ভালো হবে। তো অনেকেই ভাববেন যে আমি 300 টাকা পাঠিয়ে অ্যাকাউন্ট খুলছি, তো আমার অ্যাকাউন্টে হয়তো বা 300 টাকা অ্যাড হবে। হ্যাঁ,
আসলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু 300 টাকা অ্যাড হবে না, এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট চার্জ হিসাবে কেটে নেওয়া হয়েছে। তো আমি ব্যালেন্সে ক্লিক করে দিলে কিন্তু আমার এখানে কিন্তু জিরো ব্যালেন্স দেখাচ্ছে, ওই 300 টাকা কিন্তু আমার অ্যাকাউন্টের জন্য কেটে নিয়ে গেছে। তো আমি যদি একটা রিচার্জ করি, রিচার্জ করলে কিন্তু আমি এখন 300 টাকা দিয়ে অ্যাকাউন্ট নিয়েছি, আমি কিন্তু 1027 টাকা কমিশন পাবো। তো আমি আমার নাম্বারটা দিয়েছি, আমি যে নাম্বার রিচার্জ করবো, তারপরে আমি নাম্বারটা দিয়ে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিতেছি, আমি এখানে 1000 টাকা দিব। 1000 টাকা দেওয়ার পরে কিন্তু আমি দেখতে পাবো যে আমার এখানে কত টাকা কমিশন পাইতেছি। দেখেন আমি 1000 টাকা 27 টাকা কমিশন পাইতেছি। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনারা যত লেভেল বেশি নেবেন তত কিন্তু আপনাদের রিচার্জ কমিশনটা বেশি পাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।